ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি প্যানেল বোর্ড। প্যানেল বোর্ডের সেটিং সম্পর্কে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। এটি হচ্ছে ইনটেক কোম্পানির একটি প্যানেল বোর্ড। আমি দেখাচ্ছি এটি ইনটেক কোম্পানির প্যানেল বোর্ড। এখন দেখতে পাচ্ছেন গ্রিন লাইট জ্বলতেছে, অপর পাশে রেড লাইট জ্বলতেছে। এগুলো যেগুলো লাইট জ্বলতেছে এগুলো হচ্ছে এনেবল করা আছে এবং অপর পাশে দেখেন যে গ্রিন লাইট জ্বলতেছে। এরপর ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন কোন ফেজে কত যাচ্ছে, এ ফেজে কত যাচ্ছে, বি ফেজে কত অ্যাম্পিয়ার যাচ্ছে, সি ফেজে কত অ্যাম্পিয়ার যাচ্ছে এবং গ্রাউন্ডে কত অ্যাম্পিয়ার যাচ্ছে। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন সেটিং চেঞ্জ করার জন্য বিভিন্ন অপশন, ইভেন্ট, এওয়েক, সেটিং, মিটার, স্কেপ, ইন্টার ফাংশন। এগুলো প্রত্যেকটির কাজ এই ভিডিওর মাধ্যমে জানাবো। এরপর দেখতে পাচ্ছেন যে প্রোটেকশন এনেবল করা আছে এবং গ্রাউন্ড এনেবল করা আছে। এই দুটো এনেবল করা থাকতে হবে। আবার নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্লোজ এবং ওপেন, এই দুটোর মাধ্যমে ফিডার বন্ধ করা হয় এবং চালু করা হয়। লাইনের কোথাও যদি কোনো ধরনের সমস্যা হয়ে যায় বা তার ছিঁড়ে যায়, তখন অটোমেটিক যেন আমার লাইনটি বন্ধ হয়ে যায় তার জন্য একটি সেটিং করতে হবে। তো আমি সেই সেটিংটি এখন করে দেখাবো। প্রথমে সেটিং যে বাটন দেখতে পাচ্ছেন, এই সেটিং বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে দুটি অপশন আছে, একটি হচ্ছে জেনারেল, দুই নম্বরে হচ্ছে কমিউনিকেশন। তো আমরা এক নম্বরে জেনারেল সিলেক্ট করে আমরা স্কেপ যে বাটনটি আছে ইন্টারের উপরে, সেই স্কেপ বাটনে ক্লিক করব। দেখুন স্কেপ বাটনে ক্লিক করার পরে দেখুন গ্লোবাল সেটিং, এখানে অনেকগুলো অপশন আছে। তো গ্লোবাল সেটিংয়ে আমরা রাখবো। এরপরে আছে গ্রুপ সেটিং দুই নম্বরে। তো গ্রুপ সেটিংয়ে আমরা রেখে ইন্টার বাটনে ক্লিক করব। ইন্টার বাটনে ক্লিক করার পরে দেখুন আবার অপশন চলে আসছে, গ্রুপ 1, গ্রুপ 2। তো এখানে দেখতে পাচ্ছেন সেট গ্রুপ, রেড লাইট জ্বলতেছে, তার মানে গ্রুপ 1-এ আমাদের সেটিং করে দেওয়া আছে। গ্রুপ 1-এ রেখে ইন্টার বাটনে ক্লিক করব। ইন্টার বাটনে ক্লিক করার পরে দেখুন রিক্লোজার সেকশনাইজেশন, আমরা 2 নম্বরে আছে সেকশনালাইজার, আমরা এখানে ইন্টার বাটন ক্লিক করব। তারপরে দেখুন পিক আপ কারেন্ট আছে, এই পিক আপ কারেন্টে রেখে ইন্টার বাটনে ক্লিক করব। ইন্টার বাটনে ক্লিক করার পরে দেখুন ফেস দেওয়া আছে 100, গ্রাউন্ড দেওয়া আছে 40। অর্থাৎ যদি কোনো সমস্যার কারণে যদি 100-র বেশি ঊর্ধ্বে চলে যায় তখন কিন্তু ফিডারটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তাই আমরা ইন্টার বাটনে ক্লিক করব। যদি কখনো চেঞ্জ করতে হয় আপনার সেটিং, তাহলে আপনি যদি 100-কে যদি 200 করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার কি করতে হবে, ইন্টার বাটনে ক্লিক করে দেখুন আমি একটু এপাশ ওপাশ করতেছি। এই দেখুন একটিখানি ছোট্ট একটি দাগ এদিকে ওদিকে নেওয়া যাচ্ছে। যে চার কোণা যে 4টি বাটন আছে, উপরে একটা চাপ দিলে উপরে যাবে, নিচে চাপ দিলে নিচে আসবে। তো আমরা 1-কে 2 করব। আমাদের 100 সেটিং ঠিক আছে, 100 রাখে দিব, আমি করলাম না। আপনাদের যদি করার লাগে সেক্ষেত্রে আপনি করতে পারবেন। এরপর গ্রাউন্ডের সেটিং দেওয়া আছে 40। যদি আপনি কমা বাড়া করতে চান সেক্ষেত্রে আপনি করতে পারবেন। এরপর এটা খুবই সহজ। যদি আপনি 4-কে 5 করতে চান, উপরে বাটনে ক্লিক করলে দেখুন 5 হয়ে গেছে, নিচে বাটনে ক্লিক করলে 4 হয়ে গেছে। আপনি যত কমা বাড়া করতে পারবেন এই 4টি বাটন দিয়ে। তো এরপর যদি আপনার কম বেশি করতে হয় সেক্ষেত্রে তারপরে আপনি স্কেপ মানে ব্যাক যেতে হবে, আপনি ব্যাক দিবেন, ব্যাক দিয়ে চলে আসবেন আপনার আগের ইয়াতে। দেখুন এখানে ডিসপ্লেতে শো করতেছে কোন অ্যাম্পিয়ারে কত যাচ্ছে। তো এভাবে আপনারা করতে পারবেন। আপনাদের যদি সেটিং চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে আপনারা এভাবে করতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।